গুরুত্বপূর্ণ ওয়ার্ড অর্থাৎ অত্র ইউনিয়নের দক্ষিণ পশ্চিমের প্রাণ কেন্দ্র বাগডাঙ্গা ঘোষণাপুর বাজারে আজকে আঞ্চলিক অফিস উদ্বোধনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি। আমার দুই পাশে অত্র ইউনিয়নের সাবেক দুজন সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত টিম সদস্যবৃন্দ উপস্থিত আছেন, অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, 6 নম্বর ওয়ার্ডের সভাপতি সহ প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সুধীজন, অমুসলিম ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ভাইয়েরা, আমরা এখানে অনেক বণিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমরা প্রোগ্রাম দীর্ঘ করতে চাই না, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী কথার চেয়ে কাজে বিশ্বাস করে। মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, বিনোদন, এমন কোন সেক্টর নেই যে সেক্টরে কাজ করার মতন, যে সেক্টরে দক্ষ লোক দেওয়ার মতন, যে সেক্টরে প্রয়োজনীয় সংকট ম্যানপাওয়ার দেওয়ার, প্রয়োজনীয় কাজ করার জামাত সক্ষমতা রাখে না, এরকম কোন সেক্টর নেই। ভাইয়েরা, আপনারা দেখেছেন, আপনারা জানেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, কিন্তু মাইল ফলক এক সময় এদেশের মানুষের বিদেশে না গেলে জটিল জটিল চিকিৎসার সম্ভব হবে না। বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীলগণ চিন্তা করলেন, সবার পক্ষে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে বাইরে যেয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না, দীর্ঘদিন বাইরে অবস্থান করা সম্ভব না। আমরা কি করে দেশের মানুষের জন্য কল্যাণ করতে পারি? তারা ইবনে সিনা হসপিটাল তৈরি করলেন, আধুনিক মানের বিদেশে চিকিৎসা, এরকম জটিল জটিল চিকিৎসা, কিন্তু অত্যাধুনিক মেশিনপত্র দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করলেন। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যদিও 54 বছরের ইতিহাসে আমরা আমাদের ইচ্ছা পরিকল্পনা অনুযায়ী আগাতে পারিনি, অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছিল। এই ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার মধ্যে 1000 বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বারবার শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়ে আসছে। অত্র ইসলামী ব্যাংকে বিগত ফ্যাসিস্ট সরকার আপনারা দেখেছেন কি পরিমাণে লুট করেছে। সেখান থেকে এই ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণে টাকা লুট করেছে, সরকারের হিসাব দিয়ে আপনাদের পদ্মা সেতু 3টে করার মতো খালি এক ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণে টাকা নেয়। ভাইয়েরা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা, সোশ্যাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা জামাত ইসলামের উদ্দেশ্য ছিল প্রত্যেক ইউনিয়নে একটা ব্রাঞ্চ হবে ওই ব্যাংকের। যে মানুষ শিক্ষিত, কর্ম পাচ্ছে না, তারা এই ব্যাংক বিনা সুদি ঋণ দেবে, তারে ট্রেনিং দেবে, দিয়ে ভাই তুমি খামারি হও, তুমি উদ্যোক্তা হও, তুমি ব্যবসায়ী হও, তুমি এই ইন্ডাস্ট্রি শুরু করো। এই উদ্যোগটা কিন্তু জামাত ইসলামের ছিল। এই পরিকল্পনা বুঝতে পেরে কিন্তু তারা কোনোদিন জামাতকে এই জায়গায় আসতে দেয়নি, ব্রাঞ্চই খুলতে দেয় না। এত বড় যে শোধ না, হাতে গোনা কয়েকটা জামাতের ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ বাংলাদেশ ব্যাংকে অনুমতি নিতে দেয় না। আপনারা দেখেছেন কোথায় 10-এর একটা ব্রাঞ্চ, আর আমাদের এই অঞ্চলে বাগারপাড়ার মধ্যে একটাও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সব কাজ করা যায় না, এসে শাখা দিয়ে সব কাজ করা যায় না। অরিজিনাল ব্যাংকের শাখা লাগে, সর্বপ্রকার সেবা পাইতে গেলে অনুমতি দেয় না। ভাইরা, জামাত যেখানেই হাত দিয়েছে সে জায়গায় সোনা ফেলেছে। জামাত চিকিৎসা ক্ষেত্রে হাত দিয়েছে, সে জায়গায় সোনা ফেলেছে। জামাত অর্থনৈতিক ক্ষেত্রে হাত দিয়েছে, সে জায়গায় স্বচ্ছতার পরিচয় দিয়েছে। খাদ্য, বস্ত্র, অন্যান্য যে বিষয়গুলো আছে, জামাত একনিষ্ঠতার সঙ্গে কাজ করতে চায়। আগামী সংসদ নির্বাচনে জামাত ক্ষমতা আসতে পারলে আপনারা আমাদের আমির জামাতের কথা শুনেছেন যে আমরা মানুষকে লম্বা লম্বা আশ্বাস দেব না, কিন্তু আমরা যতটুকু আশ্বাস দেবো তার পরিকল্পনাও আমাদের ম্যানিফেস্টো উল্লেখ করেছি। অন্যান্য দলের ম্যানিফেস্টো শুধুমাত্র আশ্বাস আছে, কিন্তু কোন কাজে আপনি বাস্তবায়ন করবেন সে বাস্তবায়নের কোন রূপরেখা নেই। আমাদের তো ম্যানিফেস্টো আসছে যে তফসিল ঘোষণার পরে
সেখানে আপনারা পরিকল্পনাটাও পাবেন। জামাত ক্ষমতায় আসলে যারা কৃষক ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের আমির জামাত বলেছেন, আমরা বিনা সুদে আপনাদেরকে ঋণ দেব। আপনারা ব্যাংক থেকে বিনা সুদে ঋণ নিয়ে আপনাদের প্রয়োজনীয় সার, ওষুধ, বীজ, চাষবাস করতে যে খরচ হয় সেটা আপনারা পোষাতে পারবেন। এর জন্য আপনাকে কোনো 1 টাকা অতিরিক্ত ব্যাংকে সুদ দেওয়া লাগবে না। জামাত ক্ষমতায় আসলে বেকার যুবক তুলাবানের জন্য যারা শিক্ষিত বেকার, তাদের যতদিন পর্যন্ত চাকরির ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত বেকার ভাতা জামাত দেবে। জামাত ক্ষমতায় আসলে জামাত ইসলামী যারা তরুণ উদ্যমী, কিন্তু বেশি লেখাপড়া জানে না, চাকরির সুযোগে সে ব্যবসা করতে চায়, উদ্যোক্তা সৃষ্টি করে, তাকে জামাত উদ্যোক্তার প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করবে। বৃদ্ধদের জন্য যে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে এটা আরো এক্সটেন্ড করবে, বড় করবে। অমুসলিম ভাইদের উপাসনালয় সহ আপনারা উপাসনার জন্য ইতিপূর্বে 2 টন চাল বরাদ্দ হয়েছে, উপরে চাটা দিদি আপনি 2000-3000 টাকা দর করে আপনার উপাসনায় টাকা পাইছেন। ভাইরা, এই চাইতে খাওয়া, দুর্নীতি করে অর্থ উপার্জন করা বাংলাদেশ জামাত ইসলামী হবে না। যদি এর একটু আমির জামাত বলেছেন, যদি আমাদের কারোর ভিতরে এইগুলো পাওয়া যায় তাহলে আমরা সেই হাতটা আগেই ভেঙে দেবো। আমাদের সেই ভাই চেয়ারম্যান হোক, এমপি হোক, মেম্বার হোক, দায়িত্বশীল হোক, যদি কারোর ভিতরে এই ন্যূনতম কোনো টেন্ডেন্সি পাওয়া যায়, এই অসৎ উদ্দেশ্য, অসৎ কোনো বিধিতার ভিতরে পাওয়া যায়, রাষ্ট্রীয় জনগণের সম্পদ, যে সম্পদের মালিক সে একটা না, হাজার হাজার মানুষের হক রয়েছে তার ভিতরে, এই হক যে মারে তাদের তার রক্ষা নেই জামাত ইসলামে। আমরা আপনাদেরকে কি কি দিতে পারবো এত লম্বা আশ্বাস দেবো না, তবে আমরা মাইরে খাবো না, আমাদের প্রার্থী মাইরে খাবে না, সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিতে পারি। ভাইয়েরা, রাষ্ট্রের রঙ্গ দুর্নীতির কারণে কিন্তু দেশ আগাতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী শোষণ বন্টনে বিশ্বাস করে, ইনসাফে বিশ্বাস করে। ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় আসলে এই ধরনের বৈষম্যের শিকার আমরা মনে করি হবে না। ভাইরা, আপনারা ইতিপূর্বে দেখেছেন ডাকসু, রাকসু সহ সকল যে 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেসব ভাইরা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা ইউনিক কাজ শুরু করেছেন যা বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে কেউ কোনোদিন দেখিনি। তাদের ম্যানিফেস্টো যা ছিল তার চেয়ে তারা বেশি কাজ করতেছে। তারা শুধুমাত্র সরকারের দিকে, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় নেই, তারা অ্যালামনাইদের সাথে কথা বলে, বিদেশি যে সমস্ত ভাইরা তাদের সাথে কথা বলে একা হলে এসি লাগাই দিচ্ছে, মসজিদগুলো এসি লাগাই দিচ্ছে, তারপরে বিভিন্ন প্রোগ্রাম তারা শুরু করেছে। এগুলো বাম রামদের কিন্তু অনেকটা সহ্য আসছে না। আপনারা দেখেছেন চাটুকার, মদখোর, গাঁজাখোররে শেল্টার দেওয়ার জন্য এক পার্টি কিন্তু বিশ্ববিদ্যালয় উঠে পড়ে লেগেছে, আপনারা সেটাও খেয়াল করেছেন। ভাইরা, তো সবাই ভালোবাসবে না, যার যার স্বার্থের জন্য এরকম থাকতে পারে যে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে, তো সেটা আমরা পরোয়া করি না, আমরা অন্যায়ের সাথে আপোষ করতে রাজি না। মহান রব্বুল আলামিন জামাতকে যদি ক্ষমতায় নিয়ে আসে, ইনশাআল্লাহ আসবে। যে জোয়ার শুরু হয়েছে, আমি গতকালকে রাজারহাট দিয়ে এই পাশ থেকে আসতেছিলাম, দেখলাম ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ওই জায়গার ওই ইউনিয়নের, রামনগর ইউনিয়নের স্টিল মেম্বার মশিয়ার রহমানের নেতৃত্বে 85 জন ভাই জামাত ইসলামে এসে বিভিন্ন দলের চাইছে তারা যোগদান করলো। তো দেখে ভালো লাগলো, এবং সারা দেশে এই গণবিপ্লব শুরু হয়েছে। মানুষ এবার চোর, বাটপাট, চাঁদাবাজকে আর স্থান দিতে 1 সেকেন্ড রাজি নেই। আমরা অনেকক্ষণ দেরি করে ফেলেছি। আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে এদেশে ইসলাম কায়েমের নিয়তে, ইসলাম কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ভাইরা আমাদের সর্বোচ্চভাবে কাজ করতে হবে। এখন থেকে আর বাড়ি বসে থাকার সময় নেই। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিদায় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।